হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে আলু দিয়ে লাল লাল মাটন কষা বানাবো। তো সবার প্রথমে কি করি, ভিডিও এইদিকে আমার মা মাটনগুলোকে কাটছে। তো এটাকে শিলনোড়াতে করে আমি পেস্ট করব। তো পুরোটা দেখতে থাকো। দেখো এদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আমি। তো এই দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আদা রসুনের পেস্ট ও কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা, আর আমার মা দেখছো মাটনটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো পুরোটা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি মাটনটাকে সিদ্ধ করতে দেব কুকারের মধ্যে। তো আমি মাটনটাকে কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো আমার গ্যাসটার কি অবস্থা, মাখাটা পুরো জলে কি বলবো, সিটি করে পুরো ভিজে গেছে। আমার মাটন সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দেবো। এবার দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করলে আর কিছু না, জাস্ট মাংসটা একটু নরম হয়ে যায়। দেখো ঢালতে যে কি অবস্থা। তো জলটা আমি গড়িয়ে ফেলে রেখে দেবো। তো এরপর কড়াই দিয়ে দিতে হবে। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা তেতে গেছে। এবার আলুটাকে ভেজে নেব, যেহেতু আমি মাটনে আলু দেবো ওই জন্য। তো পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আলুটা ভাজার সময় স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। আলুটা এরকম লাল লাল হয়ে আসলে তুলে রাখতে হবে। তো ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিতে হবে, আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এখানে আছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে এটার মধ্যে।
আমি হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দেবে। মশলাটা যখন হয়ে আসবে হালকা মতো তখন টমেটোটা দিয়ে দিলাম। এতে আমি আবার একটু তেল অ্যাড করেছিলাম। মশলাটা হয়ে এলে এবার মাটনটাকে দিয়ে দিতে হবে, যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে। ভিডিওটা খুব ভালো হয়নি কারণ আমি একাই ক্যামেরা ধরেছিলাম আর রান্না করছিলাম, ওই জন্য ফোন দিয়ে তাকালে কড়াইয়ে রান্না হচ্ছিল না, আর কড়াই দিয়ে তাকালে ফোনটাতে ভিডিও হচ্ছিল না। বুঝতেই পারছো কীভাবে ভিডিওটা করেছি। তাই বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর এই যে তেজপাতা, এটা আমি পরে দিলাম। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। এবার হওয়ার অপেক্ষা। তো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কাটা, তোমরা হয়তো খেয়াল করেছে যে কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজের সাথে দিইনি, ওটা পরে দিলাম। তো আমার মাটনটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। লাস্টে আমি একটু মশলা দিয়ে দিয়েছি, এটা কি মশলা হতে পারে? তো এই দেখো আমার মাটন কষা হয়ে গেছে একদম আলু দিয়ে। একবার তোমরা খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে হয়তো। তো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।